যে মানুষ হতাশায় পড়ে নিজের শেষ সমাধান আত্মহত্যাকে বেছে নেয়, চাই সে মুমিন হোক চাই কাফির, ইহুদি হোক চাই খ্রিস্টান, সমস্ত ধরনের মানুষ আত্মহত্যাকে নিজের শেষ সমাধান বলে বেছে নিয়েছে। সেই আত্মহত্যা থেকে বাঁচা, তার শিরোনামে বলেছিলাম 4টে শিরোনামে কথা বলবো। প্রথম শিরোনাম ছিল একটা মানুষের জীবনের মূল্য কত। একটা মানুষের জীবনের মূল্য কত, একটা মানুষ আল্লাহর কাছে কত দামি, আবার সেই মানুষের মধ্যে থেকে একটা মুমিনের মূল্য কত। এ সম্পর্কে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছিলাম যে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কাবাতুল্লাহকে সামনে দেখার পরে বললেন, মা আ'দামুকি ওয়া আ'দামু হুরমাতিকি, হে কাবা, হে আল্লাহর ঘর বাইতুল্লাহ, না জানি তোমার কত সম্মান, তোমার কত মর্যাদা আল্লাহর নজদিক, কিন্তু তুমি জেনে রেখে দাও একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে তোমার থেকে অধিক বেশি। তারপরেও তিরমিজি শরীফের 1395 নম্বর হাদিস দিয়ে বক্তব্যকে শেষ করেছিলাম। সেখানে একজন মুমিনের, মুসলমানের জীবনকে বোঝানো হয়েছে যে একজন মুসলমানের মূল্য, একজন মুমিনের মূল্য আল্লাহর কাছে কত দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম, দুনিয়ার ধ্বংস হয়ে যাওয়া একজন মুসলমান ব্যক্তির হত্যার তুলনায় অনেক সামান্য আল্লাহর কাছে। অর্থাৎ একদিকে একজন মুসলমান ব্যক্তিকে যদি রাখা হয়, একদিকে যদি একটা ইমানদার ব্যক্তিকে রাখা হয়, আর একদিকে পুরো পৃথিবীর ধ্বংসের ক্ষতিটা একদিকে রাখা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা যাওয়ালুদ দুনিয়া আহানু ইনদাল্লাহ, দুনিয়ার ক্ষতিটা আল্লাহর কাছে সামান্য, মিন কতলি রাজুলিন মুসলিম, একজন মুসলমান মানুষকে হত্যা হয়ে যাওয়ার থেকে। একজন মুসলমানের এত দাম, একজন মুসলমানের এত মর্যাদা আল্লাহর কাছে যে বাইতুল্লাহর থেকে অধিক মর্যাদা রাখে একজন মুসলমান। একজন মুসলমানের ধ্বংস আল্লাহর কাছে বরদাস্তযোগ্য নয়, বরং আল্লাহ পাক সেই ধ্বংসকে দুনিয়ার ধ্বংসর থেকে অতি কঠিন মনে করেছেন। রাসূল বলছেন যে দুনিয়া ধ্বংস হয়ে গেলেও আল্লাহর কোনো কিছু যায় আসে না, আল্লাহর কাছে একটা সহজ ব্যাপার একজন মুসলমানের ধ্বংসর থেকে। সেই মুসলমান আমরা দিনের পর দিন হতাশা, হতভম্ব শিকার হয়ে নিজের শেষ সমাধান হিসাবে আত্মহত্যাকে বেছে নিচ্ছি। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, ডিপ্রেশনের শিকার হয়েছে, সঙ্গে সঙ্গে সুসাইড করে নিচ্ছে, বিষ খেয়ে, নতবা ছুরি দিয়ে গলা কেটে, নতবা ফাঁসি লাগিয়ে, নতবা রেলে ঝাঁপ দিয়ে, নতবা বাসের সামনে ঝাঁপ দিয়ে এমনভাবে নিজেকে শেষ করে ফেলছে, মনে করছে যে এটাই এর সমাধান, এটাই এর শেষ, এরপরে আর কিছুই হবে না। সম্মানীয় বন্ধুগণ, আল্লাহ পাক এ সম্পর্কে সূরা নিসার 29 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, হে আমার বান্দা তোমরা নিজেকে হত্যা করো না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, হে আমার বান্দা তোমরা নিজেকে হত্যা করো না, কারণ ইন্নাল্লাহা কানা বিকুম রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের উপরে অত্যন্ত দয়াশীল। আল্লাহ পাক দয়া করেছেন বলে আমার আপনার মতো মখলুককে মানুষ হিসাবে পাঠিয়েছেন, নতুবা আমার আপনার মতো মখলুককে আল্লাহ পাক মানুষ ছেড়ে অন্যান্য পশুর মধ্যে পরিণত করতে পারত। তাই আল্লাহ পাক এত মোহাব্বত করে তৈরি করেছেন। আল্লাহ তৈরি করার পরে পরেই নিজের নূরের ফেরেশতা, যাদের কিঞ্চিত পরিমাণ গুনাহ ছিল না,
তাদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে এই মানব জাতিকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লি আদম, হে আমার নূরের তৈরি ফেরেশতারা, তোমাদের গুনাহ না থাকতে পারে, তোমরা নূরের তৈরি হতে পারো, তোমাদের মধ্যে কিঞ্চিত গুনার ছোঁয়া না থাকতে পারে, কিন্তু আমি এমন এক আদমকে বানিয়েছি যে তোমার থেকে শ্রেষ্ঠ, তাই তার শ্রেষ্ঠত্বের পরিচয়ের জন্য আমি আল্লাহ পাক তোমাকে হুকুম করছি, উসজুদু লি আদম, তুমি আদমকে সাজদা করো। সেই আদম সন্তান আমরা, যে আল্লাহ পাক আমাদেরকে মর্যাদা বৃদ্ধি করলেন জান্নাত থেকে, যে আল্লাহ পাক আমাদের মর্যাদা দান করলেন সৃষ্টি শুরু থেকে, সেই মানুষ আজ নিজের মর্যাদাকে নিজে হরণ করে জায়গায় জায়গায় সময়ে অসময়ে পথে ঘাটে আত্মহত্যার শিকার হচ্ছে, নিজেকে আত্মহত্যা করে শেষ করে দিচ্ছে। আল্লাহ পাক মোহাব্বতের নজরে বললেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, হে আমার বান্দা, তোমরা নিজেদেরকে হত্যা করে দিও না, তোমরা নিজেদেরকে হত্যা করে দিও না, কারণ তোমাদের গুনাহ হতে পারে, তোমাদের ভুল হতে পারে, তোমাদের ত্রুটি হতে পারে। ইন্নাল্লাহা বিকুম রাহিমা, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের সঙ্গে অত্যন্ত দয়াশীল এবং করুণাকারী। কিন্তু আজ মুমিন মুসলমান নিজের মর্যাদা বুঝলো না, আত্মহত্যা করে দিল। এই আত্মহত্যা করলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের 6652 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ফিন্নার, যে ব্যক্তি নিজেকে কোনো জিনিসের দ্বারাই হত্যা করবে, উযিবা বিহি ফিন্নার, তাকে জাহান্নামের মধ্যে ওই জিনিসের দ্বারাই সাজা দেওয়া হবে, তাকে জাহান্নামের মধ্যে ওই জিনিসের দ্বারাই সাজা দেওয়া হবে। আপনি বলবেন, আমি যদি পেটে ছুরি মেরে মারা যাই, আমাকে কি জাহান্নামের মধ্যে সাজা দেওয়া হবে পেটে ছুরি মেরে? আমি যদি ছাদ থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করি, 5 তলা 10 তলা পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি, তাহলে আমাকে কি ওই রকম সাজা দেওয়া হবে? আমি যদি গলায় দড়ি লাগিয়ে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করি, তাহলে কি আমাকে ওইভাবে সাজা দেওয়া হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতের মায়ার নবী, তিনি উম্মতকে সম্বোধন করে বললেন, হে আমার উম্মত শোনো, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ফিন নারি ইয়াতারাদ্দা খালিদান ফিহা মুখাল্লাদান আবাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত শুনে রেখে দাও, তোমাদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি নিজেকে পাহাড়ের ওপর থেকে ফেলে দিয়ে শেষ করে দেয়, আত্মহত্যা করে নেয়, নিজেকে উঁচু বিল্ডিং থেকে ফেলে দিয়ে আত্মহত্যা করে নেয়, বা নিজেকে কোনো উঁচু স্থান থেকে ফেলে দিয়ে আত্মহত্যা করে নেয়, শুনে রেখে দাও, ইয়াতারাদ্দা ফিন্নারি খালিদান ফিহা মুখাল্লাদান আবাদা, সে দীর্ঘ সময় পর্যন্ত জাহান্নামের মধ্যে ওই আযাবের দ্বারাই গ্রেফতার হবে। অর্থাৎ যেমন আত্মহত্যা করেছিল পাহাড় থেকে ফেলে দিয়ে, আত্মহত্যা করেছিল ছাদ থেকে ফেলে দিয়ে, আল্লাহ রসুল বললেন, ইয়াতারাদ্দা ফিন্নারি খালিদান ফিহা মুখাল্লাদান আবাদা, তাকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে এই শাস্তি নিযুক্ত করবে যে জাহান্নামের মধ্যে একটা উঁচু পাহাড় তৈরি করা হবে, চারিদিকে আগুন দাউ দাউ করে জ্বলবে, আর আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতাদের হুকুম করা হবে, ওকে ওপর থেকে ফেলে দাও। সে ওপর থেকে পড়তে পড়তে নিচেই গড়িয়ে গড়িয়ে পড়তে পড়তে মারা যাবে, আবার তাকে জীবিত করা হবে, আবার তাকে ওই পাহাড়ের ওপরে তুলে নিয়ে যাওয়া হবে, আবার ওখান থেকে ফেলে দেওয়া হবে, আবার সে পড়তে পড়তে নিচেই চলে আসবে। সম্মানীয় বন্ধুগণ, তদ্রূপ মানুষ বিষ পান করে নাই, মানুষ বিষ পান করে নাই। এমনকি বর্তমান সময়ে ঘাস মারা বিষের বড় চাহিদা, মানুষ নিজেকে একেবারে শেষ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে ঘাস মরা বিষ পর্যন্ত পান করছে। এমন বিষ পান করে যদি কোনো মানুষ আত্মহত্যা করে, সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসের অংশেই বলেন, ওমান তাহাসা সুম্মান ফাকাতালা নাফসাহু ফাসুম্মুহু ফি ইয়াদিহি ওয়া হুয়া ফিন নারি ইয়াতাহাসাহু খালিদান ফিহা মুখাল্লাদান আবাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করেছেন, মান তাহাসা সুম্মান, যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করেছেন, ফাসুম্মুহু ফি ইয়াদিহি, তার হাতে বিষ দিয়ে দেওয়া হবে, বিষের বোতল দিয়ে দেওয়া হবে, ওয়া হুয়া ফিন নার, জাহান্নামের মধ্যে, ইয়াতাহাসাহু খালিদান
ফিহা মুখাল্লাদান আবাদা, এবং কিয়ামতের দিন বিচার হওয়া পর্যন্ত দীর্ঘ সময় পর্যন্ত সে জাহান্নামের মধ্যে ওই বিষের বোতল ঘট ঘট করে পান করবে, আর সে মারা যাবে। আবার তাকে জীবিত করা হবে, আবার তাকে বিষের বোতল পান করার জন্য হুকুম করা হবে, বিষের বোতল পান করবে, আবার সে মারা যাবে। এইরূপ মানুষ জাহান্নামের মধ্যে যে জিনিসের দ্বারাই আত্মহত্যা করবে, সেই জিনিসের দ্বারাই সে আসতে তাকে সেইভাবে সাজা দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে। এবং আল্লাহ পাক তাকে কতদিন পর্যন্ত রাখবেন সে সম্পর্কে কোনো নির্ধারিত সময়ের কথা বলা হয়নি, বরঞ্চ হাদিসের মধ্যে তাকিদি শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ রসুল বলেন, খালিদান ফিহা মুখাল্লাদান আবাদা, একটা লম্বা সময় পর্যন্ত, একটা দীর্ঘ সময় পর্যন্ত তাকে ওই আযাবের মধ্যে গ্রেফতার করে রাখা হবে। যদি কোনো ব্যক্তি ছুরির দ্বারা নিজেকে আত্মহত্যা করে, আল্লাহ রসুল বলেন, আমান কাতালা নাফসাহু বিহাদিদাতিন কানাত হাদিদাতুহু ফি ইয়াদিহি ওয়া হুয়া ইয়াতাওয়াজ্জাউ বিহা ফি বাতনিহা ফিন নার খালিদান ফিহা মুখাল্লাদান আবাদা। আল্লাহর রসুল বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রেখে দাও, যদি তোমরা ধারদার অস্ত্র দ্বারাই, লোহার দ্বারাই বা অন্যান্য জিনিসের দ্বারাই, যার মধ্যে ধার থাকবে, তার দ্বারাই আত্মহত্যা করে থাকো, আত্মহত্যা করে নাও, তাহলে মনে রাখবে জাহান্নামের মধ্যে তোমার হাতে একটা অস্ত্র দিয়ে দেওয়া হবে, আর সেই অস্ত্র দ্বারাই নিজে আত্মহত্যা করতে থাকবে। এই সাজার সঙ্গে তোমাকে নিযুক্ত করা হবে এবং লম্বা সময় পর্যন্ত এই সাজা তোমাদেরকে ভোগ করতে হবে। এখন বলবেন যে গলায় দড়ি দেওয়ার কথা, ফাঁস লাগিয়ে মরার কথা তো হাদিসের মধ্যে নাই। অবশ্যই আছে। বুখারী শরীফের 1365 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী ইয়াখলুকু নাফসাহু ফিদ দুনিয়া, যে ব্যক্তি নিজের গলায় দুনিয়াতে ফাঁস লাগিয়ে মারা যাবে, ইয়াখনুকুহা ফিন্নার, সে জাহান্নামের মধ্যে তার ফাঁসের ব্যবস্থা করা হবে এবং জাহান্নামের চারিদিকের অগ্নিশিখা জ্বলতে থাকবে, আর মধ্যখানে সে বারে বারে গলায় ফাঁস লাগাবে, আর এমনভাবে সে কষ্ট পেতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি অস্ত্র দ্বারা নিজেকে হত্যা করে, আল্লাযী ইয়াতআনু ফি বাতনিহা ইয়াতআনুহু ফিন্নার, যে ব্যক্তি নিজের পেটের মধ্যে ছুরি লাগিয়ে মারা গিয়েছে, এমন যদি কেউ আত্মহত্যা করে, এমন আত্মহত্যাকারীর ব্যক্তির জন্য আল্লাহ পাক জাহান্নামের মধ্যে এই আযাবের ব্যবস্থা করে দেবেন এবং লম্বা সময় পর্যন্ত এমন আযাব পাবে এবং নিজেকে নিজে কষ্টের মধ্যে লিপ্ত করে দেবে। সুতরাং জানা গেল যে আত্মহত্যা আমাদের জীবনের শেষ সমাধান নয়। মানুষ অনেক টেনশনের শিকার হতে পারে, ডিপ্রেশনের শিকার হতে পারে, পেরেশানির মধ্যে হতে পারে, হতাশগ্রস্ত হতে পারে। এমন হতাশগ্রস্ত হলে আল্লাহ পাক এবং তার রসুল আমাদেরকে বাঁচার অনেক বিধান, অনেক কৌশল বলে দিয়েছেন, কিন্তু আমরা সেগুলো না করে আমরা কি করি, আত্মহত্যাকে বেছে নিই। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে এমন ধরনের জঘন্য অপরাধ থেকে হিফাজত করে, বলি আল্লাহুম্মা আমিন। এখন মানলাম একটা ব্যক্তি রোজা করতে অনেক বেশি, একটা ব্যক্তি রোজা রাখতো অনেক বেশি, একটা ব্যক্তি নামাজ পড়তো অনেক বেশি, একটা ব্যক্তি হজও করে রেখেছে, একটা ব্যক্তি কয়েকবার উমরাও করে রেখেছে, এমনকি বড় বড় দান, সাদকা, যাকাত ইত্যাদি দিত। এমন ব্যক্তি যদি শেষ জীবনে আত্মহত্যা করে মরে, তার আমলগুলো কি কাজে আসবে? এমন ব্যক্তি যার জীবনে পুণ্য ভর্তি, নেকি ভর্তি, গুনাহের কোনো আস্কারা নাই, এমন সময়ে সেই ব্যক্তি যদি শেষ জীবনে আত্মহত্যা করে মরে, তার জন্য কিসের ব্যবস্থা আছে? সম্মানীয় বন্ধুগণ, মনে রাখবেন, আত্মহত্যা জীবনের শেষ সমাধান নয়, বরং আত্মহত্যা করার কারণে নিজের জীবনে যত রকম আমল করেছিলেন সমস্ত আমলগুলো আস্তে আস্তে ভস্ম হয়ে যায়, সমস্ত আমলগুলো আত্মহত্যা করার কারণে ভস্ম হয়ে যায়। সেই কারণে আমাদের বন্ধুরা যারা এইরকম ডিপ্রেশনে ভুগছে, আমাদের ভাইয়েরা যারা এরকম টেনশনের মধ্যে ভুগছে, আমাদের স্ত্রী যারা এরকম কষ্টের মধ্যে ভুগছে, আমাদের উচিত হবে তাদের পাশে দাঁড়িয়ে তাদের ভুলগুলোকে ভাঙা, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়া। কারণ হাদিসের মধ্যে লম্বা ঘটনা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যুদ্ধে গিয়ে আত্মহত্যা করেছেন, কিন্তু আত্মহত্যা করার পরেও তারপরে রাসূল তাকে জাহান্নামী বলেছেন। ঘটনাটা কি? বুখারী শরীফের 4203 নম্বর রিওয়ায়াত, বুখারী শরীফের 4203 নম্বর রিওয়ায়াত। হযরত সাহেল বিন সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইলতাকা হুয়া ওয়াল মুশরিকুনা ফাকতাতালু। সাহেল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুশরিকিন উভয় মিলে সামনাসামনি হয়ে একে অপরের সঙ্গে যুদ্ধ করা শুরু করেছে। ফালাম্মা মালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আসকারিহি, যখন যুদ্ধ কিছুটা নরম পড়ল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সৈন্য ছাউনির দিকে আগিয়ে এলেন এবং মুশরিকিনরাও তার সৈন্য ছাউনির দিকে আগিয়ে গেল। আফিয়া সাহাবী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন লা ইয়াদউ লাহুম শাযাতান ওয়ালা ফাযা ইল্লা তাবাহা ইয়াদরিবুহা বিসাইফিহি। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে থেকে এমন একজন সাহাবী ছিল যে সাহাবীটা তীরের গতিতে মুশরিকদের দিকে দৌড়ে গিয়েছে এবং মুশরিকদের মধ্যে কাউকে ছেড়ে দেয়নি। যে একা দাঁড়িয়েছিল তাকেও হত্যা করেছে এবং মুশরিকদের বড় জামাত যেখানে ছিল তাদেরকেও হত্যা করেছে। এক কথাই বলা যেতে পারে দুশমনানে ইসলামদেরকে, মুসলমানের দুশমনদেরকে যেখানেই দেখেছে দ্রুত গতিতে সেখানেই তাদেরকে হত্যা করে কচুকাটা করে ফেলেছে। সম্মানীয় বন্ধুগণ, যে ব্যক্তিরা ইসলামের পক্ষ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সিপাহ সালার যুদ্ধের ময়দানে অবস্থান করেছেন, তানার নেতৃত্বে, তানার সামনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সঙ্গে জীবন যাপন করে বহু বড় বড় নেকির পাহাড় তৈরি করেছে, বহু বড় বড় আমলের পাহাড় তৈরি করেছেন এবং তার সঙ্গে সঙ্গে ইসলামের মোকাবেলায় দুশমনদেরকে হত্যা করতে করতে নিজের জানকে শেষ লগ্নে পৌঁছে দিয়েছেন। এমন ব্যক্তির সম্পর্কে রাসূল বলবেন জাহান্নামী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার বীরের মতো কর্মকাণ্ড দেখে আপসের মধ্যে বলা শুরু করলেন, মা আজজা মিন্নাল ইয়াওমা আহাদুন কামা আজজা ফুলানুন। বন্ধু, আজকের দিনে অমুক ব্যক্তিটা যতটা নেকি কামিয়েছে আমরা কিন্তু এতটা নেকি কামাতে পারিনি। অর্থাৎ অমুক ব্যক্তিটা এত বেশি নেকি কামিয়েছে কারণ আমরা ইসলামের পক্ষ নিয়ে দুশমনদের বিপক্ষে লড়াই করেছি, কিন্তু এতজনকে হত্যা করতে পারিনি। কিন্তু তার বাহাদুরি দেখো, তার সুজাআত দেখো, তার মধ্যে বীরত্ব দেখো। নাঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে দুশমনানে ইসলামদেরকে কচুকাটা করতে করতে এগিয়ে যাচ্ছে। না জানি তার আজ কতই নেকি হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ থেকে শুনতে পেলেন। শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া মিন আহলিন নার। সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবী, তোমরা আশ্চর্য হচ্ছ এমন ব্যক্তির কর্মকাণ্ড দেখে, মনে করছো ও জান্নাতে যাবে। না না, এমনটা নাই। হুয়া মিন আহলিন নার, সে জাহান্নামে যাবে। একজন প্রখ্যাত সাহাবী তার পিছু নিলেন। একজন প্রখ্যাত সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন ওকে জাহান্নামে, তাহলে আমার উচিত তার পিছন নেওয়া। সেই সাহাবী তার পিছন ধরলেন যে রাসূল বললেন সে জাহান্নামী, অথচ তার আমলগুলো আমরা দেখছি সে জান্নাতি। কেমন করে জাহান্নামী হতে পারে? আমি তার পিছনে নিয়ে দেখব। সাহাবী রাসূল বলছেন, আমি তার পিছনে নিলাম। সে যেখানে দাঁড়ায় আমিও সেখানে দাঁড়িয়ে যাই, সে যেখানে আগে বাড়ে আমি সেখানে আগে বেড়ে যাই, শুধু তার কর্মকাণ্ড শেষ পর্যন্ত দেখার জন্য। এমনভাবে সেই ইসলামের দুশমনদেরকে হত্যা করতে করতে আগিয়ে গেল। ইসলামের দুশমনদেরকে হত্যা করতে করতে আগিয়ে গেল। আগিয়ে যেতে যেতে হঠাৎ করে দুশমনের একটা তলোয়ার তার পায়ে লাগলো, লেগে পাটা একটা পা কেটে গেল, জখমি হয়ে গেল। জঘন্যভাবে জখমি হয়ে যাওয়ার কারণে নিজে খুবই বেশি কষ্ট পাচ্ছিল। এত বেশি কষ্ট পাচ্ছিল, মনে মনে ভাবলেন এখন মৃত্যু যদি আমার হয়ে যায় এটাই আমার জন্য শেষ সমাধান। অর্থাৎ তিনি ওই কষ্টকে সহ্য না করতে পেরে মৃত্যুকে সমাধান বলেছিলেন। তাই তিনি কি করলেন? উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে লম্বা তরোয়ারের গোড়াটাকে নিচের দিকে রাখলেন, তরোয়ারের নোকটাকে সিনার মধ্যখানে রাখলেন, রেখে নিজের শরীরের যতটা ভর ছিল জোরে চেপে তরোয়ারটাকে সিনার মধ্যখানে নিয়ে আত্মহত্যা করলেন। সম্মানীয় বন্ধুগণ, আলোচ্য বিষয় নাই, ভাবার বিষয় হলো এইখানটায় এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যুদ্ধের ময়দানে শরীক হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে নিজের বাহাদুরির প্রমাণ এমনভাবে পেশ করতে চলেছেন যে বাহাদুরির মধ্যে অন্য কারোর উদাহরণ আর খুঁজে পাওয়া যায় না। তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা আশ্চর্য হয়ে বলেছিলেন,
মা আজজা আহাদুম মিন্নাল ইয়াওমা কামা আজজা ফুলানুন, আজকে দিনে ওই ব্যক্তি এত বেশি নেকি কামিয়ে নিয়েছে, এত বেশি নেকি আমাদের মধ্যে কেউ কামাতে পারেনি। তার প্রশংসার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভবিষ্যতের দিকে লক্ষ্য করে বলেছেন হুয়া মিন আহলিন নার, তার আমলটা এত বড় দেখলে কি হবে, সে তো মূলত জাহান্নামী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে কানের মধ্যে নিয়েছেন। একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হুয়া মিন আহলিন নার, সে জাহান্নামী, এই কথাটা কানে বাজছিল। আর একদিকে তাদের মনের মধ্যে দাগ কাটছিল যে এত বেশি নেকি করার পরেও রাসূল তাকে জাহান্নামী কিভাবে বলে, আমাদেরকে শেষ পর্যন্ত দেখতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে কানের মধ্যে লুকিয়ে নিয়ে তার পিছু হলেন। পিছু হতে হতে শেষ অংশে গিয়ে দেখলেন সে নিজেকে আত্মহত্যা করে শেষ করে ফেলেছে। নাউযুবিল্লাহি মিন, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আত্মহত্যা থেকে পানা করুক। আল্লাহর নবী সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন ইয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, আমি সাক্ষী দিচ্ছি আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তুমি কি এর আগে সাক্ষী দাওনি যে আমি আল্লাহর রাসূল? তুমি তো মানো আমি আল্লাহর রাসূল, তাই তো আমার সঙ্গে যুদ্ধে শরীক হয়েছো। এখন পুনরায় কালিমা শাহাদাত পড়ে আমাকে রাসূল বলে স্বীকৃতি দেওয়ার কারণটা কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথাটা বলেছেন কিঞ্চিত মিথ্যা নয়, ওটাই সত্য হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তার মৃত্যুটা এমনভাবে হয়েছে, যুদ্ধ করতে করতে দুশমনদের কচুকাটা করতে করতে শেষ লগ্নে সে ক্ষতবিক্ষত হয়ে যায়। ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার পরে নিজে নিজে আত্মহত্যা করে মারা যায়। ইয়া রাসূলুল্লাহ, হুয়া মিন আহলিন নার, কাউলুকা কদ সাদাকতা, আয় আল্লাহর রাসূল, আপনি নিঃসন্দেহ সত্য বলেছেন। আপনার বন্দুকের গুলি মিস হতে পারে, আপনার কথা কিঞ্চিত পরিমাণ মিস হয়নি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, কারোর বেশি আমল দেখে তাকে পীর বিবেচনা করলে হয় না, কারোর বেশি আমল দেখে তাকে জান্নাতি বিবেচনা করলে হয় না, বরং জান্নাত আর জাহান্নামের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। তিনি যাকে চাইবেন তাকে জান্নাত দান করবেন, যাকে চাইবেন তাকে জাহান্নাম দান করবেন। শেষে আল্লাহ রসুল বললেন, ইন্না রাজুলান লা ইয়ামালু আমালা আহলিন নার ফিমা ইয়াবদু লিন-নাস, প্রত্যেকটা মানুষ জান্নাতীর মতো আমল করবে, তার জন্য যেটা সহজ হবে সেটা করতেই থাকবে। ওয়াহুয়া মিন আহলিন নার, অথচ সে জাহান্নামী। ওয়া ইন্না রাজুলান লা ইয়ামালু আমালা আহলিন নার ফিমা ইয়াবদুন নাস, আর কিছু মানুষ এমন আছে যারা জীবনভর জাহান্নামীর মতো আমল করে আসবে, কিন্তু সেই লগ্নে সে জান্নাতিওয়ালা আমল করে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুতরাং এই পর্যন্ত পৌঁছে তাকদীরের মাসলাই পৌঁছে গিয়েছে। অর্থাৎ যদি আমাদের ভাগ্যে জান্নাত লেখা থাকে তো সারা জীবন জাহান্নামী আমল করলে শেষ লগ্নে আমাদের কিন্তু জান্নাতি আমল হয়ে যাবে। আর যদি আমাদের জীবনে জাহান্নাম লেখা থাকে, আমাদের কপালে জাহান্নাম লেখা থাকে, সারা জীবন ভালো আমল করলেও হয়তো শেষ লগ্নে আমার আপনার দ্বারাই এমন কোনো কাজ হয়ে যাবে যে কাজের দ্বারা আমরা ঈমান আরা হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করব। তাই আমলে গর্বিত হওয়া চলবে না, আমল করতে হবে নম্রতা এবং বিনয়িতার সামনে। অনেক মানুষ নামাজ পড়ে, অনেক মানুষ রোজা করে, অন্যকে ঘৃণা করে। আর অন্যকে ঘৃণা করো না, তার আমলকে ঘৃণা করো। অন্যকে মোহাব্বত করো, তার আমলকে ঘৃণা করো। তার আমলের ঘৃণা করে তার সামনে তুলে ধরো, তাকে মোহাব্বত করে মসজিদের মধ্যে নিয়ে আসো। হতে পারে আপনার সারা জীবনের আমল পিছনে থেকে যাবে, তার একদিনের আমল পর্যন্ত তাকে জান্নাতে নিয়ে যেতে সক্ষম হয়ে যাবে। সম্মানীয় বন্ধুগণ, এমন তাকদীরের মাসালা যখন আসে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক কিছু মানুষকে জান্নাতের জন্য তৈরি করেছেন আর কিছু মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছেন। যেদিন আল্লাহ পাক আদমকে তৈরি করেন, আদমের ডান পুস্তে হাত রেখে কিছু সন্তানকে বার করেছেন এবং তাদেরকে বলেছেন এগুলো জান্নাতি, আর বাম পুস্তে হাত রেখে তাদেরকে বার করেছেন এবং বলেছেন এইগুলো জাহান্নামী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এমন ধরনের বর্ণনা দিচ্ছেন, আমরা কি এর উপরের ভরসা করে বসে থাকবো না? ওয়ানাদাউল আমাল, আমলগুলো ছেড়ে দিয়ে এর উপর ভরসা করে বসে থাকবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাকুল্লু মুয়াসসিরিন লিমা খুলিকা লাহু, প্রত্যেক মানুষকে ওই কাজের সুযোগ করে দেওয়া হবে যে জন্য তাকে তৈরি করা হয়েছে। আপনাকে যদি জান্নাতের জন্য তৈরি করা হয়, আল্লাহ পাক জান্নাতি আমল আপনাকে দুনিয়াতে করিয়ে নেবেন, জান্নাতি কাজ করার তৌফিক দেবেন। আর আপনাকে যদি জাহান্নামের জন্য তৈরি করা হয়, তাহলে জাহান্নামী কাজ আল্লাহ পাক দুনিয়াতে অবশ্যই করিয়ে নেবেন। সুতরাং আমরা যারা নামাজ পড়ছি, আমরা যারা রোজা রাখছি, আমরা যারা হজ করছি, আমরা যারা যাকাত দিচ্ছি, এগুলো নিঃসন্দেহ জান্নাতি আমল। এই আমলগুলো করার জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা দিয়েছেন। আবার এই আমলগুলো করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল ফিল্ডে করে দেখিয়ে দিয়েছেন। সুতরাং এই আমল থেকে আমাদেরকে হতাশ হতে হবে না।
অনেক সংখ্যক মানুষ বলে মসজিদে নামাজ পড়লে লোক আমাদের দিকে দেখে। আল্লাহ তো ইয়াদ করতে বলেছে, জিকির করতে বলেছে অন্তরে অন্তরে। মসজিদে নামাজ পড়তে গেলে লোক আমাদেরকে দেখে, বাড়িতে নামাজ পড়লে বাড়ির লোকেরা দেখে নাই। এটা কি নামাজ হয়? তাই মারেফাতি লাইনে নামাজ পড়বে, দিলে দিলে নামাজ পড়বে, দিল নামাজি। সম্মানীয় বন্ধুগণ, এটা প্রকাশ্য ধোঁকা, শয়তানের তরফ থেকে প্রকাশ্য ধোঁকা। এমন ধোঁকা থেকে বেঁচে আমরা মসজিদকে ভরে আল্লাহ পাক মসজিদকে বানানোর হুকুম দিয়েছেন। আল্লাহ পাক তো বলেছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয়ই মসজিদ ওই সমস্ত ব্যক্তিরাই নির্মাণ করে যারা আল্লাহর উপরে ঈমান রাখে, কিয়ামতের দিনের উপরে ঈমান রাখে, নামাজকে প্রতিষ্ঠিত করে, যাকাত প্রদান করে। এই সমস্ত গুণাগুণ যাদের, তাহলে মসজিদে নামাজ পড়া কি গুনাহের কাজ হবে? তাদের ব্রেনের মধ্যে ভূত ঢুকেছে, তাই মসজিদ থেকে পালায়ন করে ঘরে, ঘর থেকে পালায়ন করে মাঠে, মাঠা থেকে পালায়ন করে বিছানার মধ্যে শুয়ে সে নামাজ আদায় করে নাই। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে বেশি বেশি আমলে সালেহা করার তৌফিক দান করুন এবং এই হতাশযোগ্য আমল আত্মহত্যা থেকে আল্লাহ পাক আমাকে এবং আপনাকে এবং আমাদের প্রত্যেকের সবান্ধবকে হিফাজত করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।